আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি। তো গাইজ আজকে কিন্তু দুপুর হয়ে গেছে, একটা মতো বাজে। আর এখন কিন্তু ঘুম টুম থেকে উঠে স্নান টান করে এখন একটা জায়গায় যাচ্ছি, অনেক দিনের ট্যুরে আসবো অনেক দিন পরে। সবাইকে টাটা করে দিদি আমাকে ছাড়তে যাচ্ছে, মানে আমার বড়দি আর মাম্মাম ঠাম্মাম কেউ যাচ্ছে না, শুধু আমি চলে যাব আর আমার বড়দি আমাকে ছাড়তে যাচ্ছে, তাও কিছুটা, পুরো রাস্তা না, হাওড়া স্টেশন অবধি। তো যাই হোক গাইস, কোথায় যাচ্ছি কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং হবে। গাইস এখন কিন্তু গাড়িতে উঠে গেছি, প্রথমে এই যে এই স্কুটির গাড়ি দিয়ে শুরু হলো আমার জার্নিটা আজকে। আর আবার বড়দি কিছুক্ষণ এগিয়ে দিয়ে আসতে হবে, তারপরে দেন আমি চলে যাচ্ছি আমরা, তারপরে আমরা একা হয়ে যাব, তারপরে আমার সাথে আর কেউ থাকবে না, একা 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 থাকাই ভালো, তাই না বল? দেখ দিয়ে আমি তোর গান করতে বলিনি, আমি চলে আসছি, তোমার কষ্ট হচ্ছে না কি? তোমরা তার মানে আমাকে এরকম ভালো আছে, এরকম কষ্ট হলে দেখাতে নাই। ও এই ব্যাপার। তো যাই হোক গাইস, আমার ট্রেন লেট হয়ে যাচ্ছে, যাই তারপর কথা হচ্ছে। এখানে কিন্তু আমি বারাসাত স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে এসে ট্রেনটাও দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য, এসে ভাগ্যিস আমি ট্রেনটা পেয়ে গেছিলাম, নাহলে আমার ওদিকে ট্রেনটা আবার লেট হয়ে যেত। আর এখানে কিন্তু রাহুলদা আমাকে আগিয়ে দিতে এসেছিল, আর দিদি কিছুটা আগিয়ে দিতে মানে যাচ্ছে। আর এখানে দিদি একজনের সাথে একটু মুখ কালাকালি ঝামেলা বেঁধে যাচ্ছিল, কারণ ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা কি আমরা যে জায়গাটা যাব সেই জায়গাটা কি যাবে, উনি বলছিল মনে হয়, মানে আমাদের সাথে ইয়ার্কি মারছিল, ঠিক করে বলছিল না। আর আমরা যেহেতু চলে যাচ্ছিলাম এর জন্য রাহুলদার একটু কষ্ট হচ্ছিল। তারপরে কিন্তু ট্রেনে উঠে যাওয়ার পরে এখানে কিন্তু একটু নিজের মুখটা আর চুলগুলো ঠিক করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমরা জানলার সাইডে না, আমরা দরজার সামনেই দাঁড়িয়েছিলাম, কারণ আমরা একটুখানি গিয়েই নেমে যাব তার জন্য। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি অশোকনগর স্টেশনে, আর দিদি কিন্তু ওইখানে যে ভিডিও বানানোর জন্য দাঁড়িয়েছে, আর আমি আস্তে আস্তে রেল লাইনটা ক্রস করে নিই, কারণ আমাদের এই পাশে নামতে হয়, তো তার জন্য রেল লাইনটা আস্তে আস্তে ক্রস করে নিই। সামনে বাবা দাঁড়িয়ে আছে, তো যাই হোক গাইস গাড়িতে উঠে নিই, দেন তারপরে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এইখানে আমার মাম্মি হচ্ছে আমার ডিম রান্না করেছে, যেটা আমি একদম পছন্দ করেছি। ডিমের ঝোল করেছি, চুনো মাছ দিয়ে পালং শাক করেছি, এটা আমার খুব ফেভারিট। আমি কারণ হচ্ছে শাকসবজি অনেক যায়, এই যে শুক্তো করেছি, হ্যাঁ তারপরে এই যে পাতায় মাছ ভাজা করেছি, কাঁকড়া, চুনো মাছ, ডিম কুচিয়ে দিয়ে। চুমু মানে আমি এই পাতায় ঠাতায় এইসব খেতে ভালোবাসি, ওই মাংস ডিম এইসব সেরকম একটা আমি চলে না, আমার পছন্দ না। ভাই কোথায় মা? আর আমার বাবা আমাকে কিছুটা এগিয়ে দিয়ে গেল। এখন মানে আমি তো তোমাদের বললাম যে আমি বিদেশে চলে যাচ্ছি, বিদেশে এইটাই হচ্ছে আমার বিদেশ। হ্যাঁ যাব কদিন পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যাব একটা জায়গায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাব না কোথায়, সেটা আমি প্রথমবার যাচ্ছি সেই জায়গাটায়, সেটা আমি তোমরা ব্লগেই দেখতে পারবে। আর এখন আপাতত মার কাছেই থাকবো কদিন মতো কি থাকবো, 1 মাস 2 মাস থাকবো, এরম বলি, থাকি আর না চলে যাই। কি বলতো গাইস, এখানটায় না প্রচুর ঠান্ডা, মানে পিছনটা আমাদের মাঠ, তো ঠান্ডা, এর জন্য আমার থাকতে এখানটা ভালো লাগে না, স্নান টান করতে পারি না, তো তার জন্য। তো যাই হোক গাইস, এখন একটু ফ্রেশ হই, দিন তারপরে কথা। কিন্তু সেদিনকারের পর থেকে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, বাড়িতে আসলে প্রচুর ল্যাব খাই, তোমরা তো জানোই, কোনো কাজ করি না, সারাদিন শুয়ে বসেই কেটে যায় আমার, মানে সারা দিনটাই ঘুম থেকে উঠি 12টার সময় ঘুম থেকে উঠে মা, তার ভিতরে রান্না বান্না স্নান দান সব হয়ে যায়, আমি শুধু খাই দাই, খেয়ে দে কী করি। ঠান্ডার সময় এখন আমাদের পিছনের দিকে মানে মাঠ আছে যেহেতু বাড়ির পিছনে, তো সেখানটাই যাই, গিয়ে বসে একটু সবাই মিলে আড্ডা ফাড্ডা মারি। আজকে হঠাৎ করে প্ল্যান হলো, কোয়েল বলল, ভাই, তারপরে সবাই মিলে বলল আমার হাতে আজকে চিকেন খাবে, মানে কাঠে রান্না করবো তার জন্য, তাই তো? তো তার জন্য এখন আমার ক্যামেরা ধরে আছে কোয়েল, আর এখানে আমি কাঠটা ভাঙছি। আজকে আমাদের চিকেন পিকনিক হবে, চিকেন আর রুটি। তো চলো সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি, এক করে এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, চিকেনটাও ধুয়ে নিয়ে এসেছি। আগে আমি উনুনটা ধরিয়ে নিই, দেন তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। ফাইনালি কিন্তু আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, মানে এখন আপাতত আলু ভাজবো সেরকম তেল আমি দিয়ে দিয়েছি, বুঝে অনেকক্ষণ লেগেছে। আমি অ্যাকচুয়ালি উনুনে সেরকম একটা রান্না করি না, তো তাই আমি পারি না সেরকম একটা উনুন,
তার জন্য উনুনটা ধরাতে আমার অনেক টাইম লেগে গেছে। অনেকদিন পরে উনুনে রান্না করছি, চোখ মুখ জ্বলছে। তো চলো আলুটা ভাজা বসিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। পিকনিক খেতে এসছিস? এখানে কিন্তু কোয়েল আবার আটাও নিয়ে এসছে, মানে ও রুটি আর চিকেন খাবে। ঠান্ডা ঠান্ডা রুটি। গাইস অ্যাকচুয়ালি কি বলতো, ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে না প্রচন্ড পরিমাণে ঠান্ডায় তো আমি এত সময় মনে হয় লেপের তলে ঢুকে ঢুকে ঘুমিয়ে পড়েছি এরকম ওয়েদারে। কারণ গ্রামের দিকটা একটু বেশি ঠান্ডা হয়, যারা গ্রামের দিকে থাকো তারা নিশ্চয়ই জানো যে গ্রামের দিকটা কতটা ঠান্ডা হয়। সকালবেলা তো স্নান করতে, আমার সকালবেলা দুপুরবেলা তো আবার স্নান করতে একদম মানে কি আর বলবো, স্নান করতে বিরাট কষ্ট হয়। স্নান করেছিলি? তা কি মনে হয় আমার দেখে সকালে? কি বলতো, আমি স্নান করেছি। পরে কথা হচ্ছে। কেন এরকম চুপ কর। তো গাইস চলো আলুটা, ফালতু কথাটা একটু কম বল, একটা লিমিট। চলো আমি আগে রান্না করবো, তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিতে হবে। নে ক্যামেরাটা ধর, আমার ক্যামেরাটা ধর, দেখ আমি কত সুন্দর করে তোদের আজকে রেসিপি করে খাওয়াই। এখানে আলুটা পড়ে গেল, মানে আলুটা দিয়ে দিল আবার অন্য আলু। আজকে কি আমি খেতে পারবো? তা বাই অনন্যা, তুই দেখ না খেতে পারিস কিনা। আমার সব যোগ্যতা আছে, বুঝেছিস তো? যেরকম আমার মুখটাও দিয়েছে ঠাকুর, সেরকম যোগ্যতাও দিয়েছে। ও তাই? ইয়েস ইয়েস বেবি। উনুনটা তো ভালোই জ্বলেছে। জ্বলেছে না জ্বলেছে, কাকে দিয়ে জ্বলেছে ব্লগ বানাতে। নট ফর ওয়ারি, তোমরা ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও, আর ভিডিওটা মজাভাবে দেখে নিও। চড়ুই ভাতি হচ্ছে আজকে আমাদের বাড়িতে, চড়ুই ভাতি। আগে আমরা জানো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আগে যখন আমরা পিকনিক করতাম লোকের পিছনে আমাদের খেতে আলু লাগাতো, আলু 1 কিলো 2 কিলো চুরি করে নিয়ে এসে পিকনিক করতাম। আজকে চুরিটা করে দিতে আলু, পটল, শসা। তো চলো গাইস আলুটা ভেজে নিতে, তারপরে কথা হচ্ছে। তো গাইস এখন কিন্তু শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো, মানে শুকনো লঙ্কা আর জিরে 3টে দেবো। ঝাল ঝাল না হলে আমার ভালো লাগবে না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জিরে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু লাল লাল ভাজা মতো হবে। আমি মনে হয় রান্নার ভিডিও বানাচ্ছি এমন করে। এইটা হচ্ছে আমি একা একা পোদ্দারি করে দিচ্ছি, মানে এটা কি বলে দারচিনি আর এলাচ দিলে একটু টেস্ট লাগে। দেখ আমি তোদের ইউনিক রান্না করে খাওয়াবো। একবার বল। দিলে টেস্ট লাগে, আমি তোদের ইউনিক রান্না করে ও খাওয়াবো। হাত চেটে পুটে খাবি, হাত খুলে খাবো। রান্না করে খাচ্ছে এটা তো কম। এবার কিন্তু দিয়ে দেবো গাইস পেঁয়াজ। কি বললি জানো? পেঁয়াজ না না, রান্না করে চেটে পুটে খাবো না, রান্না করে খাচ্ছি, এটাই তোদের বড় ভাগ্য। কেন তোর রান্না খেতে যাবে এমন কোনো কথা নেই। কাকিরে বলে কাকিও রান্না করে দিত। হ্যাঁ দেবে, বল দেবে, বল বল। কালকে আবার কালকে প্রতিদিন আমাদের তেল নুন কি করতে করতে তোর ভালো লাগে? আমার বাবা কষ্ট করে আনে, বুঝতে পারছিস তো? ওটা আমার বাবা। কাটবে, রান্না তো করতে পারিস না, আমার কাছে শিখবি। কাট না, যে জ্বলছেই তো না এখন আর। অত বড়গুলো দিস না। চলো পেঁয়াজটা ভেজে নিই, দেন তারপরে আবার কথা হচ্ছে। ওরে দিয়েছে ক্যামেরা ধরতে, সে ধরে আছে। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হোক, তারপর আমি দেখাচ্ছি কিভাবে চিকেন রান্না করি। আজকে তোমাদের সবটুকু শেয়ার করবো। তুই তো বলবি আমি কি ক্যামেরা ধরতে পারি না? কি কোনো যোগ্যতাই নেই তোর ভিতরে। তোর ভিতরে কি আছে? আমার ভিতরে লক্ষ্মী যোগ্যতা। রান্না করে খাওয়াচ্ছি, এটাই তোদের ভাগ্য বলছি না।
এখানে এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো হলুদ, ও নুনটাই আনা হয়নি, কিরকম আনছি কে জানে। ও নুনটা, ও নুন এনেছি। এবার পরিমাণ মতো দিয়ে দেবো নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। না মা বেশি ঝাল হয়ে যাবে, খেতে পারবে না। এটা একটু কালার হওয়ার জন্য দেওয়া। কি ওটা? ওটা কি? ওটা হচ্ছে ওই কালার মশলা না কি বলে না সেটা, ছাই গরম কই সব দেখি কাশ্মীরি মির্চি, কাশ্মীরি মির্চি, মির্চ পাউডার, ভালো করে কষিয়ে নেবো, ভালো করে। একটু পানি, জল এবার ওই তো ভিডিওটা ধরে নে রাখছি। এবার কিন্তু কষিয়ে নেব ভালো করে। কষানোটা হয়ে যায় কারণ কড়াইয়ের উপর থেকে ধরছে তো তোমরা কিছুই দেখতে পারবে না। ভালো করে কষিয়ে নিয়ে আর এখানে আমার মা এসছে আমি কেমন রান্না করছি সেটা দেখার জন্য। দর্শক দেখো, দর্শক। তো চলো রান্নাটা করে নিই, তারপর কথা হচ্ছে। কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কালার এসছে, দেখেছি। এবার চিকেনটা দিয়ে দিই। কি দিয়ে ধরা হচ্ছে? আরে বলে হচ্ছে যে এই যে এখানে কিন্তু জল খাবে ভালো করে দে তো জল নিয়ে ওকে দে। এখানে কিন্তু ক্যামেরা ধরছে না। এখানে কিন্তু এখন ভালো করে চিকেনটা কষিয়ে নেব। চিকেনের কালারটা কেমন হয়েছে? মাদের রান্না আর মেয়েরা রান্না করছে, তফাৎ তো হবেই। মাদের হাতে একটা আলাদাই জাদু। আমার মা রান্না করলে তো এরকম কালার হয় না, এখন এরকম হচ্ছে কেন কে জানে। তাই তো লাল কালার। আরে রাত্রের বেলা না মনে হয় এরকম দেখাচ্ছে এর জন্য। এখানে কিন্তু আমি চিকেনের জলটা দিয়ে দিয়েছি, এখন শুধু কষানো টষানো কমপ্লিট, শুধু এখন ফুটবে তারপরে। আর এখানে হচ্ছে আমাদের কাজের মাসি আটা মাখছে। আটা মাখতে সারা বাড়ি ওরে আটা মাখতে দিচ্ছি না কাদা মাখতে দিচ্ছি কে জানে। আর এই একজন কাজ করছে আমাদের। আমি আটা ফাটা মাখি না তা। ও মা তুমি ওরে কি করতে দিচ্ছ? আর আমি হচ্ছে এরকম মাখছি, বলছে কি জোরে জোরে মাখ। আমার মা বলছে আটাটা একটু জোরে মাখ, না হলে তো আটায় ব্যথা পাবে। এখন মোটামুটি আমার রান্না একটু লাস্টের দিকে, রান্নাটা হোক, একটু খেয়ে দেখবো, তারপরে আমি বলবো খানে, আমি বলবো খানে। হ্যাঁ নিজের রান্নাকে নিজের সবসময় ভালোই বলে, আমি বলবো খানে। তুই বলবি? আমাকে আর চান্স দেবে না? ঠিক আছে, তুই খাইতে গিয়ে আবার তুই জামা প্যান্টটা না লাগাই, তুই যেরকম আটা ভর্তি করে দিয়েছিস সারা গায়ে। আচ্ছা এখন ঠান্ডা লাগবে। এখন রুটি ভাজবো, সবে চিকেনটা শেষের দিকে, এখনো হয়নি কমপ্লিট। এরপরে দেন রুটি ভাজবো, তারপরে আমার রান্না কমপ্লিট হবে। আমার বাবা আসবে, গরম গরম বাবাকে খেতে দেবো। তো যাই হোক রান্নাটা করে নি, দেন তারপর কথা হচ্ছে। কি আছে তুই শুধু হাসিস কেন রে? এ তুই শুধু হাসিস কেন পাগলার মতো? দেখ কি বলছে, কি বলছে কি আমি না ঘুমটা পড়ে রয়েছি। ঠান্ডার ভিতরে কি পড়ে থাকবো বল? কালকে গাইজ আমার মা বলেছে ছোট ছোট আলু পিছন দিয়ে চুরি করে নিয়ে এসে তরকারি রান্না করে খেতে। না বেশি চুরি করা যাবে না, এইসব বড় হয়ে গেছি না এখন, এখন চুরি করা যাবে না। ধ্যাৎ, মা তুমি যে কি বলো না। না না কাকার ফার্মে যেতে হবে। গাইজ বড় কথা হচ্ছে আমার কোয়েল সব পাস করে দেবে, কোথা দিয়ে চুরি করি ধরে রাস্তায় দেখলে বাঁধবে। আমাদের কিন্তু এখন কুকিং চেঞ্জ হয়েছে। এই যে কোয়েল এখন রুটি ভাজছে। রুটি বেলছি আর রুটি মনে হয় তুই প্রথম করছিস প্রমাণ, সারা গাছ ভাই। এখানে রুটি বেলছে আর ওখানে ভাজছে গরম গরম। এখন শুধু গরম গরম খেলেই হবে রুটি। আমার একটা দেছি ভাই, দে এটা খাই দে কেমন হয়েছে। এই যে কোয়েল রুটি দিয়েছে, খেয়ে দেখবো এখন কেমন হয়েছে। তো গাইজ আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে আমার। ও বা বলো তো কেমন হয়েছে হোটেলের রান্নাটা?
দারুন চপাতি তার মানে ভালো হয়নি, তুমি এরম তো। আর এরা কিন্তু এখন হোটেলে খাওয়া দাওয়া করছে। কটা রুটি কটা রুটি? আমার মাকে হেল্পারিতে রেখেছি। বল মা কটা রুটি টিফিন গাড়িতে করে এখন হোটেলের খাবার নিয়ে যাচ্ছে। এরা খেয়ে সব কান্না করে দিয়েছে, তার মানে এত ঝাল লেগেছে। এর দেখো চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে, ও পুরো 1 বোতল জল খেয়েছে। বাবা অত জল হয়েছে? না না হ্যাঁ তুমি খেতে পাচ্ছ না? সব রুটি এই যে আটা সব রুটি এখন আমার ভাই খাবে, ভাইয়ের কাছ দিয়ে তারপরে রিভিউ নেবো।